আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। তো ফিরে এলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। আর আজকে ব্লগটা আমি সকাল থেকেই শুরু করছি। তো সকালেই সিম্পল নাস্তা করে নিচ্ছি। তো আজকে নাস্তার জন্য নিয়েছি ক্রোসান আর সাথে ক্রিম চিজ আর জেলি আর 1 কাপ হার্বাল টি। তো সকালে নাস্তা হয়ে গেছে আর এদিকে আমি চা নিয়ে নিচে চলে এসেছি। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমার মা করলা ভুনা করে। তো আজকে বেকার থেকে করলা নিয়ে যাব আর আমার মার মতন করেই আমি আজকে করলা ভুনা করব আর আপনাদের সাথে শেয়ার করব। তো যখনই আমি বেকারে আসি আর দেখি যে সবজির ফুলগুলো বাতাসের সাথে খুব সুন্দর করে দুলতে থাকে, আমার কাছে তো খুবই ভালো লাগে। তাই আমার এই ভালো লাগাগুলো আমি আপনাদের সাথেও শেয়ার করি। আর আপনাদের কাছে কেমন লাগে আমাকে অবশ্যই জানাবেন। তো খুঁজে খুঁজে যেই করলাগুলো একটু বড় হয়েছে সেই করলাগুলোকে আমি পেরে নিচ্ছি। আর ভাবছি আজকে করলা ভুনার সাথে একটু লাউ শাক ভাজিও করে নেব। তো লাউ শাক ভাজির জন্য এখানে আমি ডগার নরম পাতাগুলো নিয়ে নিচ্ছি, কারণ ডগার পাতাটা দিয়ে লাউ শাক ভাজি খেতে বেশি ভালো লাগে। তো লাউ শাকের পাতাগুলোকে আমি আগে ধুয়ে তারপর এটার পানি ঝরিয়ে নিয়েছি। আর এখন এই লাউ শাকের পাতাগুলোকে আমি খুবই ছোট ছোট করে কুচি করে নেব। তো করলার কাটার পর দেখি যে করলার ভিতরে হালকা একটু বিচি হয়ে গেছে, তাই আমি বিচিটাকে ফেলে দিয়েছি। আর এখন আমি করলাগুলোকে একটু মোটা করে কেটে নিচ্ছি, কারণ এই ভুনার জন্যে করলা একটু মোটা করে কেটে নিতে হয়। তো দেখে মনে হয় বুঝতেই পারছেন আমি কতটুকু মোটা করে করলাটাকে কেটেছি। আর এখন আমি ঠিক এরকম মোটা করেই দুটো আলু সহ কেটে নেব। তো করলা ভুনার জন্য এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ মোটা করে কেটে নিচ্ছি আর নিয়েছি স্বাদ মতন কাঁচামরিচ। আর এটা হচ্ছে শুকনা সিমের বিচি। এই সিমের বিচিগুলোকে আগে আমি ভেজে তারপর পরিষ্কার করে নিয়েছি। এখন পরিমাণ মতন পানি আর লবণ দিয়ে সিমের বিচিগুলোকে সিদ্ধ হতে দেব। আর এই সিমের বিচির জন্য পানির পরিমাণ একটু বেশি লাগবে, কারণ এই পানিটার মধ্যেই করলা আর আলুটাকেও সিদ্ধ করে নেব। তো সিমের বিচিটা যখনই অর্ধেক সিদ্ধ হয়ে আসবে এর মধ্যে আমি দিয়ে দেব 1 চা চামচ আদা রসুন পেস্ট, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচ গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো, একটা তেজপাতা আর 1 ইঞ্চি মতন দারচিনি। তারপর সব কিছুকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। তো সব কিছুই মেশানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা করলা আর আলু, আর দেব যে পেঁয়াজটা আমি কেটে রেখেছিলাম তার থেকে অর্ধেকটা পেঁয়াজ। তারপরে সব কিছুকে আমি খুব ভালো করে মিশিয়ে ঢেকে রান্না করব।
তো করলা ভুনার জন্য এই তরকারিটা অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। এখন এটাকে আমি এক পাশে ঢেকে রেখে দেব। আর অন্য একটা ফ্রাই প্যানে আমি অলরেডি তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে এসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ আর কাঁচামরিচ। তো পেঁয়াজ আর কাঁচামরিচটাকে আমি কিছুক্ষণ ভেজে নেব। তো কিছুক্ষণ ভাজার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা রসুন পেস্ট। আর এই আদা রসুন পেস্টের কাঁচা গন্ধটা যাওয়ার জন্য আমি আদা রসুন পেস্টটাকে কিছুক্ষণ ভেজে নেব। তো কিছুক্ষণ ভাজার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো। আর এই হলুদ গুঁড়োটা হচ্ছে পেঁয়াজের কালার আসার জন্যে। আর দিয়ে দিয়েছি 1 চা চামচ আমার মার হাতের করা গরম মশলা। তারপর এই সব মশলাগুলোকে আমি আরও কিছুক্ষণ ভেজে নেব। তো মশলাটা ভাজার পর যখনই খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসবে তখনই আমি এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা করলা। আর শুরুতেই আমি করলার মধ্যে কোনো পানি দিব না, তাই করলাগুলোকে আমি ছেঁকে নিয়েছি। তো সবগুলো করলা ছেঁকে নেওয়ার পর আমি পেঁয়াজের সাথে করলাগুলোকে খুব ভালো করে ভেজে নেব। তো করলা ভাজি করার সময় আমি চুলার আঁচ রেখেছি মিডিয়াম হাই হিটে। আর কিছুক্ষণ পরপরই আমি এটাকে নেড়ে দিয়েছি যেন নিচে লেগে না যায়। তো কিছুক্ষণ ভাজার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি সেদ্ধ করে রাখা করলার ঝোল। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব 1 চা চামচ ভাজা জিরে গুঁড়ো আর 2 চা চামচ ঘি। তারপর এই সব কিছুকে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব। যেহেতু এটা ভুনা, তার মধ্যে ঝোল থাকলে খেতে ভালো লাগবে না। তো করলা ভুনাটা প্রায় রান্না হয়ে এসছে। আমার মনে হয় দেখে বুঝতে পারছেন এটা ঠিক কতটুকু মাখা মাখা হতে হবে। তো করলা ভুনাটা রান্না হয়ে গেছে, এখন এটাকে আমি সার্ভ করে নিচ্ছি। আর আমার বাসায় তো সবাই এই করলা ভুনাটা পছন্দ করে, আর আমার তো অনেক পছন্দ এই করলা ভুনা। আর আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। তো এখন আমি লাউ শাক ভেজে নিয়েছি। তো ভাজির ক্ষেত্রে আমি প্রায় সময় যেটা করি, পেঁয়াজ আর রসুন একসাথে ভেজে নিই। আর মাঝে মাঝে করে রসুনটা আগে ভেজে নিই, তারপরে মধ্যে পেঁয়াজ দিই। কারণ রসুনটা যদি আগে ভাজা হয়ে যায় খুব সুন্দর একটা রসুন ভাজা স্মেল আসে। তো আজকে আমি সেমটাই করলাম, রসুন আগে ভেজে নিয়ে তারপরে মধ্যে পেঁয়াজ দিয়েছি, তারপর এটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি লাউ পাতা কুচি, আর দিয়েছি কাঁচামরিচ। তারপরে সব কিছুকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। তো যখন এটা চুপসে এসছে তখন আমি এর মধ্যে লবণ দিয়েছি, তাহলে আন্দাজ করা যায় কতটুকু পরিমাণে লবণ লাগবে। তো দুপুরের জন্য করলা ভুনা আর লাউ শাক ভাজি রান্না করা হয়ে গেছে। এখন শুধু কিচেনটাকে ক্লিন করে নেব। তো কিচেনের চুলা আর হাঁড়ি পাতিল ক্লিন করা হয়ে গেছে, এখন শুধু এই জারগুলোকে মুছে নেব। তো জারগুলো মোছার আগে যে জারগুলোতে অল্প একটু গরম মশলা আছে সেগুলোকে আগে ফিল আপ করে নিচ্ছি। তো আমি যেই জারগুলোতে গরম মশলা রাখি দেখা যায় এগুলো কমে আসলে এটাকে ফিল আপ করে দিই। আর 1-1.5 মাস পর পর আস্ত জারটাকে ধুয়ে নিই। আর যেই জারগুলোর মধ্যে গুঁড়া মশলা থাকে যেমন হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, সেইগুলো শেষ হওয়ার মাত্রই আমি সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলি, সেগুলোকে আমি রিফিল করি না। তো সবগুলো জারই মোছা হয়ে গেছে, এখন এই সব কিছুকে আমি গুছিয়ে নেব। তো আমি আমার আগের একটা ব্লগে বলেছিলাম যে এগুলো হচ্ছে কফির জার। আমার কাছে খুব ভালো লাগে বলে এগুলো আমি সেভ করে রাখি। আর বিশেষ করে আমার সেলফের মধ্যে রাখতে খুবই ইজি হয়, এই জারগুলো খুব সুন্দরভাবে জায়গা নেয়, তাই আমার কাছে এতটা বেশি ভালো লাগে। আর কাচের জার বলে ক্লিন করতেও খুব ইজি হয়ে যায়। আর বিশেষ করে দেখা যায় যে জারগুলোর কাবার টিনের বা স্টিলের থাকে, তো এগুলো প্রায় সময় জং পড়ে যায়। আমার কাছে তো দেখতে খুবই খারাপ লাগে এরকম জং পড়ে গেলে। তো বিশেষ করে এর কারণে আমি যে জারগুলোতে এরকম প্লাস্টিকের কাবার থাকে সেগুলো কখনোই ফেলে দেই না, এগুলোকে আমি সেভ করে রাখি। তো এই যে কাচের জারের সাথে প্লাস্টিকের কাবার, আর আমার ম্যাক্সিমাম জারই কিন্তু এই টাইপের, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি।
তো বিকেলবেলা আবার চলে এলাম বেকইয়ার্ডে, ভাবছি কিছু বাঙ্গি পেরে ঘরে রেখে দেব, কারণ বাঙ্গিটা ঘরে রেখে দিলেই পেকে যায়। আর ঘরে অবশ্যই একটা বাঙ্গি পাকাই আছে, সেটাকে বিকেলের জন্য কেটে নেব। তো বিকেলের নাস্তার জন্য এখন আমি এই ফলগুলোকে কেটে রেডি করে নিচ্ছি। আর এখানে আমি নিয়েছি হচ্ছে 2 টাইপের ড্রাগন ফল, একটা সাদা আর একটা লাল নিয়েছি। আর লালটা কিন্তু একটু বেশি মিষ্টি হয়। আর নিয়েছি হচ্ছে কোরিয়ান মেলন আর আমার গাছের বাঙ্গি। তো এখন এই সবগুলোকে কেটে আমি রেডি করে নিচ্ছি। তো সবগুলি ফল কাটা হয়ে গেছে, এখন আমি অবশ্য তেলের পিঠা ভেজে নেব। আর তেলের পিঠার জন্য আমি বেটারটা গতকালই রেডি করে রেখেছিলাম, এখন শুধু তেলের পিঠাগুলোকে বানিয়ে নিচ্ছি। তো আজকে বিকালের জন্য তেলের পিঠা আর কিছু ফল কেটে নিয়েছি। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আর আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।